দর্শক দেখতেই পাচ্ছেন কি সুন্দর রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে, সেই সেই লাগছে তাই না? দেখা যাচ্ছে কিনা আমি জানি না, যথাসাধ্য আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। মাশাআল্লাহ, কে বলবে যে এখন বৃষ্টি হচ্ছে? এটা আসলে খুব রেয়ার দেখা যায়। সো আপনারা এনজয় করেন, আশা করি ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আমরা আগে ছোটোকালে বলতাম যে এই সময় খেক শিয়ালের বিয়ে হচ্ছে, মেবি কোথাও বিয়ে হচ্ছে খেক শিয়ালের, এই জন্য এটা হচ্ছে। কিন্তু দাওয়াতটা পেলাম না, এই হচ্ছে কথা। দাওয়াতটা পেলে একটু ভালো হতো, মেবি তারা মুরগি রোস্ট রান্না করতো। শিয়ালের তো আবার মুরগি খুব পছন্দ, তাই না? আচ্ছা যাই জোকে পার্ট আপনাদেরকে শেয়ার করলাম, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। ওকে, বাই। সো এই তো তারপরের দিন আমরা সন্ধ্যায় একটু বের হয়েছিলাম, আনিকার কিছু শপিং ছিল, আমাদের বাসার শপিং ছিল। তো শপিং শেষে একটু ডিনার করতে বা নাস্তা যাই বলেন না কেন একটু গিয়েছিলাম। ওখানে আমরা দেখলাম যে খেলার একটা সুন্দর প্লেস করছে। আপনারা যদি আশেপাশে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জায়গাটা কোথায়। তো মামুনিও যে খেলতেছিল, তারও নতুন ফ্রেন্ড হয়ে গেছিলো, তাদের সাথে খেলতেছিল। আর আমরা এখানে সব কিছু রেডি করে চলে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আসলে একটু ঘুরতে বেরোলে একটু খাওয়া দাওয়া না করলে ভালো লাগে না। তো এরপর যেটা হচ্ছে, পরের দিন আম্মুরা আমাদের বাসায় আসছিল। এরপর আমি আম্মুদের জন্য রান্না করেছিলাম বড় কাতল মাছ ফ্রাই, আর অনেক কিছু ছিল। তো মাছটা ভাজার সময় ভাবলাম একটু শেয়ার করি। আমাদের বেশিরভাগ অনুষ্ঠানগুলোতে, বিয়ের অনুষ্ঠানগুলোতে আমি দেখেছি এই সাইজের কাতল মাছ আনা হয়। আমরা ছোট কাতল মাছ আনি, বাট এই সাইজেরটা আনা হয় না। সেদিন আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, বললো যে আম্মু আব্বুকে বলো আমরা সবাই মিলে খাই। তো এই তো আব্বু আম্মুকে বলেছি, ওনাদেরকে অনেক বলে তারপরে বাসা আনতে পারছিলাম। আমার কিন্তু খুবই পছন্দের হচ্ছে কাতল মাছ, রুই মাছ, তারপর বোয়াল মাছ, এগুলো কিন্তু আমার খুব পছন্দের। তো যাই হোক, তো আম্মুর আসার আগে মামুনিকে খাইয়ে দিচ্ছিলাম। মাশাআল্লাহ, এই যে মামুনিরও খুব পছন্দ হয়েছে, ভালোবাসা দেখাইছে। তো সে খাচ্ছিল, তার জন্য ও তো আর এত বড়টা খেতে পারবে না, এই জন্য মাঝারি সাইজেরটা নিয়ে আসছি। মাছ ছিল, চিকেন ছিল, পোলাও ছিল, তারপরে এইগুলো দিয়েছি। বাট ওটা উনি খায় না, উনি আসলে অনেক, ওনাকে লুকিয়ে এটা দিতে হয়, উনি যদি গুছে ফেলে তাহলে আর খায় না। তো যাই হোক, অবশ্যই মাশাআল্লাহ বলবেন, মামুনির রান্না খুবই ভালো লেগেছিল। খাওয়া দাওয়ার পর দেখি বাবা চলে আসছে। চলুন তাহলে আব্বুর সাথে কথা বলি, কি বলে শুনুন। অনেক জোর করে এই যে আম্মুরা নিয়ে আসছি 10 বছর পরে। তোমরা খাচ্ছে, কেমন হয়েছে? ভালো হয়েছে? বাবা একটু পোলাও নিতা, ভাগ্যি সাদা ভাতটা রাঁধছিলাম। পোলাও আছে কিন্তু টেস্ট করতে পারো। ঠিক আছে দর্শক, তাহলে এই যে মাম্মা কেমন লাগতেছে তোমার? ভালো লাগছে মা। হ্যাঁ, আমি নানাকে পানি দিছি। ওয়াও, তো নানা তো সার্থক জীবন না। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে হ্যাঁ নিতে পারে তো, কেউ তো বলেও নাই, সেই নেই পানি দিছে। এটা তার মগ না, নানুকে দিয়েছি আমি। আরে দিয়েছি রে বাবা, আর লাগবে না, ওই যে দিয়েছি। আপনাদের ভাইয়া চলে আসছে এবং এই যে দেখেন তার হাতে কি, অলরেডি সে কিন্তু টেস্ট করছে, বুঝতেই পারতেছে। এই যে এখন এটা খেয়ে বলবে। ভাজা ঠিক আছে, বিয়ে বাড়ির মতন হয়েছে। আর পোলাওটা কেমন হয়েছে? আর ইউ হ্যাপি? ঠিক আছে, আমি চিকেন নিয়ে আসতেছি, তো খাও। হ্যাঁ, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সবাই খাবেন বেশি করে এরকম মাছ, মজা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তুমি টাকা দাও, উনি কিপ কিনে নেবে। ও আচ্ছা, তোর নানু মেয়েও পছন্দ করে না, তুই তো ঠিক আছে।
না না তোমার না আছে দরজা কি যে একটা আছে এটা না একটা আছে তো বড় চাকা, অনেক ভালো টাকা দাও বড় চাকা। যেগুলো পুরান নতুন টাকা এগুলো আমি শিখাই নাই, এটা নিজে নিজে শিখছে। বড় চাকা। 100 টাকা, এই যে 100 টাকা, 1 10 0 আরো 500 দাও আরো হেড হেড আরো 500 যাইতে দিব না বলে তোমার। ও আল্লাহ রে, 500 টাকা তো চিল্লি কেমনে রে? এই যে একটা সুন্দর চাকা, ঠিক আছে? থ্যাংক ইউ নানা ঠিক আছে? এটা কি দিয়েছিস? 10 টাকা মাত্র। ওটা দরটা করতে চিনছো না এটা না ওটা 300 টাকা। দরটা চাইতে চিনছো এ কি বলে, বেশি চালাক হলে এরকমই হয়, নিজেকে বেশি চালাক ভাবার ঠিকটা। শোনো, এখন ওইটা নিবে না এইটা নিবে, দেখো তো। উইটা উইটা সব নিব এটা কত তো বুঝো। এই তোকে আমাদের বাসার নতুন মেহমান। চুপটা না সো এই তো এভাবে দিনটা গেল। তারপরে হচ্ছে যে ছুটি পেলাম আমরা 3 দিনের। তো এই 3 দিনের ছুটিতে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম। আমরা একটা হোটেলে বুক করি, সেটা হচ্ছে ট্রপিক্যাল ডেইজি, এটা গুলশানে অবস্থিত, ঠিক লেকের পাশেই। তো সেখানে যাচ্ছিলাম আর খুবই ভালো লাগতেছিল, কারণ অনেক দিন পর একটা ছুটি পেয়েছি, আমরা একসাথে ঘুরতে যাচ্ছি, কয়েকদিন ওখানে থাকবো। আপনাদের সাথে কিন্তু আমরা ওই ভিডিওগুলো ওখানে আমরা বড় বড় অনেক ভিডিও করেছিলাম, সেই তো ওই বড় ভিডিওগুলো আপনার যে দেখে আসতে পারেন ওই চ্যানেলে। আসলে এখানে আমি শর্টলি শেয়ার করতেছি আপনাদের সাথে যে আমাদের লাস্ট উইকটা কেমন গিয়েছে। এখন যেটা হচ্ছে, আমি কিছু স্ন্যাপ নিচ্ছিলাম শর্টসের জন্য। আপনার এই শর্টসগুলো আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে আছে, ঠিক আছে? সো আসলে ঘুরতে যাওয়াটা খুবই পছন্দের আমার সবার, আমি মনে করি আমার আপনাদের সবারই আসলে ঘুরতে যাওয়া খুব পছন্দের। তাই আসলে ঘুরতে যাওয়া আমাদের। আর আপনাদের ভাইয়া মানে এত দিন যাবৎ ছুটি ছুটি করতে করতে এই 3 দিন পেলাম, এই জন্য আমরা ভাবলাম যে যাই একটু নিজেদের মতন করে কাটায় আসি। কারণ শুক্রবার ছাড়া আসলে আমাদের কোনো ছুটির দিন নাই, এবং শুক্রবার দিন আমাদের এত প্রেশার থাকে আমাদের নিজেদের ভিডিও করার জন্য, প্লাস বাসায় যে একটু রান্না বান্না করবো, কখনো রান্না বান্না করি, কখনো করা হয় না। তাই একটু গেলাম, ওখানে দেখতেই পাচ্ছেন আমাদের রুমটা ট্রিপিক্যাল ডেইজি গুলশানে। মামুনি গিয়ে ওখানে রেস্ট নিতে শুরু করে দিয়েছে। আমরা একদিনের জন্য বুক করছি, যদি ভালো লাগে 2 দিনও থাকতে পারি, বলা যায় না। সুন্দর একটা সোফা আছে, এটা আসলে অনেক পুরনো একটা হোটেল আছে, সেটা আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন। আর এই পাশে আরেকটা রুম আছে, সেখানে সেকেন্ড বেড, আরেকটা বেড আছে, 3টা বেড এখানে টোটাল। আর এই যে আপনাদের ভাইয়া ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে। কেমন লাগছে? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। আসলে আমরা যতটা দেখেছিলাম অনলাইনে তার থেকে বেশি সুন্দর ছিল। এখানে বারান্দা নাই, হচ্ছে তো সমস্যা। এখানে আপনারা বসে স্টাডি করতে পারবেন, এখানে খাবার গরম করতে পারবেন, পেশেন আছে, ফ্রিজ আছে, ফ্রিজে কিছু নাই। হ্যাঁ, মালয়েশিয়াদের মতন। এই যে দেখেন, ফ্রিজটা অফ করা, যখন লাগবে তখন অন করে নিব। হ্যাঁ, একটা বেড আছে, সোফা আছে। ডেকোরেশনটা অনেক আগের, বাট খারাপ না, কালারিংটা ভালো হয়েছে। মামুনি জুস খাচ্ছে ওখানে। হাই মামা, কেমন লাগতেছে? মাশাআল্লাহ। সো এই তো, আর এই যে এখানে ওয়াশরুম আছে, দেখতেই পাচ্ছেন। একটু লম্বাটে, চাপার মধ্যে, বাট ভালো, খারাপ না। সো আমরা যে ঘুরতে আসলাম বন্ধুতে, আপনাদের সাথে শেয়ার করলাম, আরও অনেক কিছু শেয়ার করব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। সবার জন্য ভালোবাসা। তো সেদিন তো হোটেলে ছিলাম, এরপরের দিন দুপুরবেলা আমরা লাঞ্চে যাই ক্যাফে রিওতে। এটার ভিডিও যখন যেখানে চ্যানেলে আপনারা পাবেন,
ওদের এটা হচ্ছে গুলশান ব্রাঞ্চটাতে আমরা গিয়েছিলাম, ধানমন্ডি ব্রাঞ্চেও গিয়েছি, বাট আসলে গুলশানেরটা বেশি ভালো ছিল। তো তারপর আবার ফিরে আসি আমাদের হোটেলে আসার পর দেখেন মামুনি কি বলতেছে। মা এটা বাবা এটা চেষ্টা করছে কি এটা মা? আমার পানি ছিল বাবা তা চেষ্টা করছে ফিরে তারপরে আমি যাচ্ছে এখন কি হবে? আচ্ছা সে উঠতে পারে নি আচ্ছা, মামি গুড, যাও। আরেকটা আছে নি? মা আচ্ছা এটা আসছে থেকে বাবা চেষ্টা পাবে না আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তো এই যে আমরা ব্রেকফাস্ট শেষ করলাম, এখন ফুল ভিডিও যখন যেখানে চ্যানেলে আছে দেখে নিয়েন আপনারা। এই যে মা দেখছি হ্যাঁ মা, হ্যাঁ মা আমি দেখেছি The big food. ইয়েস, বিগ ফ্লাওয়ার। তো এই তো খাওয়া দাওয়া হলো, এখন আমরা একটু বাইরে বের হব, একটু বাতাস খাবো। তো এই যে আমাদের চা চলে আসছে, চাটা খেয়ে নেই, পরে আপনাদের সাথে আসছি। সো এই তো আমাদের ট্যুর এখানে শেষ, এখন চলে যাচ্ছি, চেক আউট করতেছি। এই যে মামা, হ্যাঁ হ্যালো, ঠিক আছে। কোথায় গেলি? ও আচ্ছা আচ্ছা।